শালি ফোন করেছে? হ্যাঁ শোনা বলো, এত সকাল সকাল ফোন করলি যে? আরে বাবা জীবন, আমি মধুরিমা না, আমি শাশুড়ি মা বলছি। আচ্ছা তুমি কোথায় আছো? এই তো মা, পায়খানায় হাঁক দিয়ে বসেছি। হাঁক দিয়ে বসেছি, হাঁক দিয়ে। কি গো, দেখো তোমার মেয়ে জামাই কি বলছে। কার সাথে যে কিভাবে কথা বলতে হয় তার কোনো বোধ নেই। কার সাথে যে মেয়ের বিয়ে দিলে তুমি। নাও তুমি কথা বলো। দাও ফোনটা আমাকেই দাও। হ্যালো বাবা জীবন, আমি বলছি তোমার শ্বশুর। আগামী 12ই জুন জামা ষষ্ঠী, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। অবশ্যই সকাল সকাল চলে আসবে, বেশি লেট করো না যেন, ঠিক আছে? না বাবা, আমি যেতে পারবো না। অফিসে আমার বহুত চাপ, বহুত ফাইল জমে গেছে, তাই আমি যেতে পারবো না। এখন যদি বসের কাছে ছুটি চাই, বস আমার গাদন দিয়ে মেরে ফেলবে। হ্যাঁ গো, জামাই তো বলছে আসতে পারবে না, এখন কি করব? দাও তো বাবা, দাও ফোনটা দাও, আমি একটু জামাইবাবুর সঙ্গে কথা বলি। ও জামাইবাবু, তুমি আসবে না বলছো? না আসলে আমি খুব রাগ করবো, কোনো কথাও বলবো না। আর তুমি যদি আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, কেন যাবো না? তুমি আমার একমাত্র শালি বলে কথা, অবশ্যই যাবো। আজ তোমার জন্য তো সব কিছু। আচ্ছা তাহলে আমি এখন রাখি, চলে আসো কিন্তু, আমি ওয়েট করবো। আসবে দিদি জামাইবাবু, ঠিক আসবে। কি গো, এতক্ষণ পায়খানা বসে কে সঙ্গে কথা বলছিলে? এই তো তোর বাপের বাড়িতে কল এসেছিল, ওই জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করলো। তা কি বললা? কি বলবো, বললাম যাবো। কেন, তুমি কি যাবে না? আরে তা না, আমি বলছিলাম কি তোমার বস কি তোমাকে ছাড়বে? এই রবিবারও তোমাকে কাজ করতে বলেনি। ও তোমার টেনশন নিতে হবে না, ওটা আমি বুঝে নেব। ঠিক আছে, যাচ্ছ তো যাও, কিন্তু আমার বাপের বাড়ি যে আমার বোনের সঙ্গে ঘষাঘষির জন্য না দেখতে পাই তোমার। কি যে বলো না তুমি, আমি এবার তোমার বোনের সাথে কবে ঘষাঘষি করলাম? থাক, যাও। হ্যালো বস, আমি না আজকে অফিস যেতে পারবো না। কালকে রাত্রে একটু বেশি লিচু খেয়ে ফেলেছিলাম, সকাল থেকে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। আমাকে শোনাচ্ছিস কেন? হসপিটালে যা, একটা ওষুধ খা আর অফিসে চলে আয়। বাল যাবে আমার আজকের অফিসে। কি গো, লেট হয়ে যাচ্ছে, চলো। দাদা ওই দেখো, আমাদের পাড়ার টপ মালকে বিয়ে করে নিয়ে গেছে। মালটাকে শাস্তা করলে হয় না? হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস দাদা। দেখ জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহারকে কি পাবো দৃষ্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি শাখা। করোনা বেশি খাবার দেখাবো আমার খাওয়া, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে করবে সবাই ছাপা দিতে, জামাই চাপসো। বাবা মা, আমরা চলে এসেছি। আরে জামাই, তুমি চলে এসেছো? দেখো শুনছো, এই দেখো তোমার মেয়ে জামাই চলে এসেছে, তাড়াতাড়ি আসো নিচে। রিমা, তোরা চলে এসেছিস? জামাই এসেছো? আসো আসো, ঘরে আয়। আম্মা ঘরে আয়। জামাই, আজ থেকে কোনো অসুবিধা হয়নি তো? না মা, জামাই ষষ্ঠী খেতে গেলেই কোনো অসুবিধা হয়?
আচ্ছা মা, মধুরিমাকে দেখতে পাচ্ছি না, কোথায় ও? আরে ও টিউশনে গেছে, তারাও এক্ষুনি চলে আসবে। জামাই, সকালবেলা তো অনেক দূর থেকে এসেছো, আর আমারও না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই একটু অল্প আয়োজন করলাম, খেয়ে নিও। হ্যাঁ, এটা অল্প একটু? আরে এটা পারবে তো, কে না? খাও জামাই খাও। তুমি হাত পা ধুয়ে নাও, চলো এসি চালিয়ে দিচ্ছি আমি, উপরে গিয়ে শোবা। চলো চল মা, তুইও চল। তুমি এখন ঘুমাও, আমি মার সঙ্গে গল্প করে দিই, ঠিক আছে? ঠিক আছে, লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে। তুমি এখানে? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে শালি তো, আমিও তোমায় খুঁজছিলাম, কিন্তু তুমি ছিলে না, তাই আমি একটু শুয়েছিলাম। ঠিক আছে, তুমি এখন ছাও, আমি যাই। না না, তুমি যে বলেছিলে আমি আসলে তুমি আমায় কি যেন একটা দেবে। হ্যাঁ দেবো তো। কই তাহলে দাও, আমি চোখ বন্ধ করছি। আরে চোখ বন্ধ করতে হবে না, আমি লাইটটা অফ করে আসি। Hey guys, ওয়েলকাম টু দেশি জিরা। তো আমাদের ভিডিও এই জাস্ট কমপ্লিট হলো, আমাদের নতুন কন্টেন্ট এসছে জামা ষষ্ঠী উপলক্ষে। এটা পুরোপুরি একটা ফানি ভিডিও, তো কেমন লাগলো তোমাদের জানিও। আমাদের ট্যানি ভাই আছে, ট্যানি ভাই খুব পরিশ্রম হয়ে গেছে, ওর মুখ দেখে মনে হচ্ছে। It was fun. ওকে, ওইদিকে সুপ্রতীক আছে, সুপ্রতীক কি বলছো? ঠিক আছে, ও একদম ওর মধ্যে এত সবসময় একদম ভরপুর এনার্জি। তুমি কিছু বলবা? তুমি কিছু বলবো না? না, তুমি কিছু বলবে? সাবস্ক্রাইব আমি করবো, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো, মানে সাবস্ক্রাইব হইলো, হ্যাঁ একবার সাবস্ক্রাইব একবার সাবস্ক্রাইব হইলো একই হইলো। তো গাইস, যেটা মেন কথা ছিল যে আমাদের এই চ্যানেলটা একটু ডাউন মেরেছে, তো বিকজ অফ আইপিএল অ্যান্ড আদার ইস্যু। প্লিজ একটু আমাদের সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই নতুন জামা ষষ্ঠী ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। তো ততদিন টেক কেয়ার।